সরকার যে মেয়াদ বাড়ানোর কথাটা বারবার আসতেছে, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমি ইউনূস সাহেবের বেলায় এটা বিশ্বাস করি না। যদি বলেন কেন, ইউনূস সাহেব কিন্তু আপনার আন্তর্জাতিক লেভেলে পৃথিবীর এখন 8-10 জন লোকের মধ্যে একজন। অর্থাৎ ইউনূস সাহেব টেক ওভার করলেন তখন যখন তার হাইয়েস্ট লেভেলের সম্মান যে 8-10 জন আছে পৃথিবীতে, সেই লেভেলের সম্মানটা পাওয়ার পর পরিস্থিতি তাকে এখানে বসাইছে। এটার মানে কি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার ডিগনিটি বাড়ছে বলে আমার কাছে মনে হয় না। কেননা ওই লেভেলের চেয়ে তার উপরে ওঠেন নাই উনি, বরং উল্টাটা কি হয়েছে আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এই ধরনের মানুষগুলা তার সম্মানটাকে ছাড় দেয় না। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে উনি ক্ষমতায় আসার পর বারবার প্রতিবেশী দেশের সাথে দেখা করতে চাইছে, সেখানে তার 7 মাস সময় চলে গেছে দেখা করতে গিয়ে। কিন্তু যার সাথে দেখা করতে চাইলেন তিনি তাকে চেনেন না তা কিন্তু নয়, কারণ 2015 সালে তিনিই তাকে স্বর্ণপদক দিয়েছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তার কাছে একটা সাক্ষাৎ প্রার্থী হইতে তার 7 মাস সময় লাগাটা তার জন্য অসম্মানজনক। কিন্তু এই অসম্মানটা উনি মেনে নিয়েছেন কেন? যে জনগণ তাকে বসাইছে, দেশবাসী তাকে বসাইছে, সুতরাং আমার দেশের স্বার্থে এই অসম্মান আমি মেনে নিলাম। সেকেন্ড আসেন, আমি যারা নানান জনের টকশো করে তারা বলে যার যার ইচ্ছা সে বলতে পারে। কেউ কেউ তাকে অথর্ব বলছেন, একেবারে পরিষ্কার ভাষায় উনি একটা অথর্ব। চায়না ভিজিট করছেন উনি ফেল, আমেরিকা ভিজিট করছেন উনি ফেল, এবং বলছেন যে যখন এই যে আমেরিকার কি বলে আপনার ট্যারিফ কমানোর জন্য যিনি একটা চিঠি পাঠাইলেন, তারপরে যখন এটা কি বলে 3 মাসের জন্য স্থগিত হলো, কেউ কেউ বলছেন ঝড়ে বক মরে ফকিরে কেরামতি বাড়ে। আমি মেনে নিলাম, কিন্তু বকটা তো মরছে, ঝড়েই মরুক মরছে। সুতরাং এখানেও তার সম্মানের হানি হচ্ছে, তার সম্মান বাড়তেছে না কোনো দিক থেকে। কারণ আমরা এমন একটা লোক, আমরা এমন একটা দেশের লোক, মাথায় তুলতে আমাদের টাইম লাগে না, পায়ের তলায় নিতেও সময় লাগে না। কিন্তু সে সম্মান কতটুকু ছাড় দিবেন আমার মনে হয় জুন পর্যন্ত উনি ডেড লাইন করে নিয়েছেন যে আমি দেশের সাথে আমাকে বসাইছে, আমি আপ্রাণ চেষ্টা করে যাব, তাতে আমার মান যায় জুন পর্যন্ত যতটুকু যায়, এরপর আমি আর ছাড় দিব না।